আমি ধইরা নিতাছি আপনি একজন স্টুডেন্ট অথবা একজন কর্মচারী কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন। এখন আপনি স্টুডেন্ট হন অথবা আপনি কর্মজীবী হন, আপনার যে প্রতিষ্ঠান আছে ইউনিভার্সিটি হোক, কলেজ হোক অথবা স্কুল হোক অথবা যেই কোম্পানিই হোক, ওই জায়গায় মূলত ঝাড়ুটা দেয় কে? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি হইতে পারে? দারোয়ান এক না হয় ঝাড়ু দেয়, আর এক না হয় এর জন্য আয়া রাখা আছে, সে ঝাড়ু দিতাছে, অথবা কোন একজন ক্লিনার রাখা আছে যে ঝাড়ু দিতাছে। কিন্তু জাপানের ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা। এই জায়গার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি এবং অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ওরা নিজেরাই ঝাড়ু দেয়। যদি স্কুলের কথা বলি, বাচ্চারাই নিজেদের স্কুল পরিষ্কার করে, নিজের ক্লাসরুম পরিষ্কার করে, এমনকি টয়লেট, করিডোর। এর থেকে যদি ভয়ানক কথা বলা হয় যে ধরেন আপনার বিল্ডিং এর যে সিঁড়ি আছে ওই জিনিসটা পর্যন্ত বাচ্চারা ক্লিন করতেছে। আর আপনি বলতে পারেন ভাই এটা তো একটা শাস্তি। না, এটা ভাই কোনো ধরনের শাস্তি না, অথবা এটা ধরেন কোনো গরিবিপনা অভ্যাসও না। এটা হলো জাপানের একটা শিক্ষা ব্যবস্থার শক্তিশালী অংশ। হ্যাঁ, এই যে সবাই মিলা রুম পরিষ্কার করতেছে এই জিনিসটার একটা নাম আছে, এটাকে বলা হয় সৌজি নো জিকান, মানে হলো ক্লিনিং পিরিয়ড, পরিষ্কার পরিচ্ছন্ন করার যে সময়টা। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে জাপানেই কেন এই ক্লিনিং পিরিয়ডটা আছে? জাপানের প্রায় সকল প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে প্রত্যেকদিন 15 থেকে 30 মিনিট আলাদা করে সময় থাকে এই ক্লিনিং টাইম। এই সময়ে ছাত্ররা ঝাড়ু দেয়, এর ক্লাসরুম পরিষ্কার করে, টেবিল মুছে, বেঞ্চ মুছা রাখে, ময়লা পরিষ্কার করে, আবর্জনা এগুলো আলাদা আলাদা করে ফালায়। এই জায়গায় মূলত কোনো ক্লিনার নাই। শিক্ষকরাও অনেক সময় বাচ্চাদের সাথে একসাথে কাজ করে। হ্যাঁ, এই যে স্টুডেন্টরা একারা কাজ করতেছে ব্যাপারটা এমন না, অনেক সময় দেখা যাইতেছে টিচাররাও ছাত্রদেরকে হেল্প করতেছে। এটা মূলত কিন্তু ক্লাসের বাইরের কাজ না, এটাও কিন্তু একটা পাঠ্যক্রমের অংশ বা ক্লাসেরই একটা অংশ। এখন জাপান গভর্নমেন্ট এই রুলসটা কেন করছে? এই সিস্টেমটা কিন্তু হঠাৎ করে আসে নাই যে তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করবা, কোনো দারোয়ান থাকবো না, কোনো ক্লিনার থাকবো না, কেউ থাকবো না, তোমাদের কাজবাজ তোমরাই করো। জাপান মিনিস্ট্রি অফ এডুকেশন ম্যাক্সড এই ক্লিনিং পিরিয়ডকে দেখে মোরাল এডুকেশন হিসাবে। মোরাল এডুকেশন এটা কিন্তু এই ক্লিনিং পিরিয়ডটারে ওরা গণ্য করে, এবং অন্য একটা জিনিস হিসেবে ওরা দেখে সেটা হলো ক্যারেক্টার বিল্ডিং। অন্য আরো একটা ব্যাপার আছে যেটা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি ট্রেনিং। তো জাপান সরকার বিশ্বাস করে যে যে নিজের ময়লা পরিষ্কার করতে শেখে সে অযথা যেখানে সেখানে ময়লা ফেলতে পারে না বা ময়লা ফেলে না। এই জন্যই জাপানের স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো হয়। এটা আসলে বই দিয়ে শেখানো না, অভ্যাস দিয়ে শেখানো। আমরা বাচ্চাদেরকে যখন কোনো কিছু শিখাইতে চাই তখন আমরা কি বলি, ওরে শুধু উপদেশই দিতাছি যে তুমি কিন্তু সিগারেট খাইবা না, সিগারেট খাওয়া কিন্তু ভালো কথা না। কিন্তু আমি যখন এই উপদেশটা দিতাছি দেখা গেল যে আমি সিগারেট খাইতে খাইতে ওরে উপদেশ দিতেছি তুমি সিগারেট খাইও না। আবার আমি এই কিনা ফোন স্ক্রল করতে করতে ওরে বলতেছি এই দেখো ফোন স্ক্রল করা এটা কিন্তু চোখের জন্য ভালো না, তোমার ফোকাস মোকাসের কিন্তু 12টা বাজাই দিব, তো তুমি যতটা সম্ভব এই ফোন স্ক্রল করো না। কি করতে করতে করতাছি, আমি নিজেই কিন্তু ফোন স্ক্রল করতে করতে করতাছি। এখন আমি যে জিনিসটা করতাছি এটা যদি আমার থেকে ছোট কেউ একজন থাকে, ওরে যদি বলি তুমি এটা কইরো না, ও তো এটা জীবনেও শিখবো না। কারণ বাচ্চারা শিখে কিন্তু বড়দেরকে দেখা, এবং ওদেরকে ধরেন কোনো কিছু একটা রুলস রেগুলেশন আপনি জোরালো ভাবে বললেন, ওরা কিন্তু এই জিনিসটা শিখবো না বা শিখতে পারবে না। ওদের ছোট ছোট অভ্যাস দিতে হইব যার মাধ্যমে ওরা জিনিসটা শিখে ফেলাইতে পারবো। বা সিনিয়র যারা আছে ওরা যে উপদেশগুলো দিতেছে ওই সিনিয়র ব্যক্তিটা অবশ্যই ওই উপদেশগুলো মানতেছে। এরপরে যদি সে জুনিয়রদের বলে তখন দেখা যাবে যে না, জুনিয়র এই জিনিসগুলা আয়ত্ত করতে পারতেছে। এখন এই যে ক্লিনিং পিরিয়ড অথবা সবাই মিলা যে সৌজি করতেছে এইটার পিছনে সাইকোলজি এবং সায়েন্টিফিক কিছু কাহিনী আছে, চলেন এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শুধু পরিষ্কার রাখার জন্য করা হয়? ব্যাপারটা হলো না। কারণ ইউনিভার্সিটি অফ টোকিও এন্ড ওসাকা ইউনিভার্সিটি এদের গবেষণায় দেখা গেছে যেই সব স্টুডেন্ট নিয়মিত এই যে ক্লিনিং পিরিয়ড যেটা আছে এটা অংশগ্রহণ করে বা প্রত্যেকদিন এই ক্লাস টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, এদের দায়িত্ববোধ তুলনামূলক বেশি। অন্য একটা ব্যাপার হলো দলগত কাজে এরা খুবই দক্ষ, এবং এদের মধ্যে সিম্পিথি এবং এমপ্যাথি এই দুইটা খুবই বেশি। তারা অন্যায়ভাবে অন্যের জিনিসপত্র অথবা নিজের জিনিসপত্র ভাঙচুর করে না, এবং স্কুলে ভ্যান্ডালিজম প্রায় নাই। আর এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যারা এই সৌজি ক্লাসের মধ্যে থেকে যাইতাছে এরা পাবলিক প্লেসে ময়লা তুলনামূলক অন্যদের থেকে কম ফেলে, কারণ এরা জানে যে রুম টুম পরিষ্কার করতে অথবা ময়লা টলা পরিষ্কার করতে কতটা কষ্টদায়ক। এটা সাইকোলজিতে খুব সুন্দর করে বলা হয়েছে এফোর্ট বেস রেসপেক্ট।
তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়িয়েছে, যেই সব বাচ্চা কাচ্চা এই ক্লিনিং এ অংশগ্রহণ করতেছে এরা আসলে কি শিখতেছে, এরা যে ব্যাপারগুলো শিখতেছে নিজের কাজের দায়িত্ব এটা নিজেই নেওয়া। হ্যাঁ, এরপরে অন্যর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লজ্জা না পেয়ে কাজ করা। 3 নাম্বার ব্যাপার হলো সব কাজই সম্মানজনক। 4 নাম্বার ব্যাপার হলো টিম ওয়ার্ক। 5 নাম্বার ব্যাপার হলো সময় মেনে কাজ করা। এই কারণে জাপানে কেউ কাউকে বলে না এই কাজটা আমার না অথবা এটা ছোট কাজ। আমরা যেমন বাংলাদেশে যারা ক্লিন করে অথবা ধরেন বাসাবাড়ির কাজে হেল্প করতেছে, আমরা কিন্তু এদেরকে ওইভাবে মূল্যায়ন করি না বা ওদেরকে ওইভাবে সম্মান করি না। আমরা কিন্তু নিচু চোখে দেখি, কারণ আমরা মনে করি এই কাজটা ছোট কাজ। কিন্তু আমাদের দেশেও যদি এই ধরনের সিস্টেম চালু থাকতো তাহলেও কিন্তু আমরা বুঝতাম যে না, যে আসলে এই যে রোড ঘাট অথবা বাসাবাড়ি পরিষ্কার করায় সাহায্য করতেছে, এই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করতো কাজটা আমারই করতে হইতো। আর আমি যদি না করতাম আমার রুম টুম পুরা হইলো এটা আবর্জনার পুরো একটা ভাগার হয়ে যাইতো। যার কারণে এই জাপানে কিন্তু যে ধরেন একটা কোম্পানির মালিক এর আন্ডারে 10 জন বা 20 জন বা 50 জন লোক কাজ করতেছে, দেখা গেল ওয়াশরুম নোংরা হয়ে আছে, এই নিজে ব্রাশ নিয়ে গিয়ে ওয়াশরুম ক্লিন করতেছে, অথবা ফ্লোরে ময়লা পড়ে আছে এই নিজেই কিন্তু তুইরা ফেলাইতেছে। এর মধ্যে কিন্তু ওই ধরনের কোনো অহামিকা বোধ নাই যে আমি একটা কোম্পানির মালিক আমি কেন এই ময়লাটা তুলুম। হ্যাঁ, এইটা কিন্তু জাপানের একটা বিশাল শিক্ষা। তো এই ধরনের ছোট অভ্যাসের কারণে জাপানের রাস্তাঘাটে ময়লা তুলনামূলক খুবই কম। পাবলিক টয়লেট এটা ভাই খুবই ক্লিন। আপনি যদি ধরেন কোন একটা পার্কে অথবা কোন একটা রেস্টুরেন্ট বা সুপার শপ বা যে কোনো জায়গায় পাবলিক টয়লেটে যান, এত ক্লিন আপনার দেখা মনে হবো যে ভাই রে ভাই এ তো আমার রুমের থেকেও ক্লিন। হ্যাঁ, টয়লেট ক্লিনের দিক থেকে জাপান কিন্তু অন্যতম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের দিক থেকে। এরপরে আবার দেখা যাইতাছে এই ছোট অভ্যাসের কারণে কেউ একটা ধরেন চিপস খাইলো বা চকলেট খাইলো বা একটা কফি খাইলো, আশপাশে যদি ডাস্টবিন না থাকে অধিকাংশ জাপানিজ এক নাই ও ওইটা একটু মোড়ায়া পকেটের মধ্যে ভইরা রাখতাছে। এবং অনেক জাপানিজরা দেখা যায় ওদের ব্যাগের মধ্যে আবার ছোট একটা প্লাস্টিকের ব্যাগ থাকে, ওই ব্যাগটার মধ্যে আবর্জনাও ভইরা রাখে, যখন কোনো ডাস্টবিন পায় অথবা ওর বাসায় নিয়ে এরপর ও ময়লাটা ফালাইতাছে। ও আজাইরা যে কোনো জায়গায় ও ময়লাটা ফালাইতাছে না। এই কারণে আমরা অনেক সময় দেখি যে ফুটবল ম্যাচ অথবা বিভিন্ন উৎসবের শেষে জাপানের মানুষজন নিজেরাই পরিষ্কার করে ফেলাইতাছে। বাংলাদেশে যদি একটা মেলা হয় অথবা একটা কনসার্ট হয় অথবা কোনো একটা উৎসব হয়, এর পরবর্তী দিন যদি আমরা ওই জায়গায় যাই মনে হয় যে এটা পুরো একটা আবর্জনার স্তূপ। কারণ আমরা সবাই এই ধরেন চানাচুর, বাদাম, এরপরে চিপস বা আনুষঙ্গিক যেই কেনাকাটাই করি না কেন আমরা জায়গাটা কিন্তু খুব নোংরা করে ফালাই। কিন্তু আমরা বিভিন্ন এই যে ক্রিকেট বা ফুটবল ম্যাচ আমরা দেখছি যে জাপানিরা ওদের ম্যাচ খেলা শেষে ওরা যদি হাইরাও যায়, ভয়ানক ভাবে হাইরাও যাওয়ার পরে এরপরে ওরা কিন্তু ওদের যে জায়গাটায় বসছে ওই জায়গাটা ক্লিন করে অথবা ওরা চেষ্টা করে আশপাশটাও ক্লিন করে আসার জন্য। এইটা কিন্তু শুরু তখনই হয় না যে আমাদের টোটাল বিশ্বটারে দেখাইতে হবে দেখো আমরা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই অভ্যাসটা কিন্তু ওদের এই যে সৌজি জিকান বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা পিরিয়ড আছে এইখান থেকেই কিন্তু এই ব্যাপারটা গড়ে উঠছে। এইখানে মাইন্ডসেট একটাই যে আমি নোংরা করলে আমাকেই পরিষ্কার করতে হবে, এই মানসিকতা স্কুল থেকেই কিন্তু তৈরি হয়। এখন আমরা যদি একটু আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাইলে পরিষ্কার করা জিনিসটা কিন্তু আমরা নিচু করে দেখতেছি, বা পরিষ্কার করা অথবা ক্লিনিং করা এটা হলো আলাদা মানুষের কাজ, যারা একটু নিচু জাতের মানুষ আছে এদের কাজ। আরে বেটা তুই যদি মানুষের যদি জাতপাত অথবা নিচু মানুষ মনে করোস তাহলে তো তোর মন মানসিকতায় সমস্যা আছে, তুই নিজেই তো একটা ছোট লোক। এরপর অন্য একটা ব্যাপার হলো এরপর আমরা ময়লা ফেললে ভাবি যে এটা আসলে ফেলছি, এটা কেউ না কেউ অবশ্যই পরিষ্কার করবো। কিন্তু জাপানের ক্ষেত্রে হলো পরিষ্কার করা এটা সবাই মনে করে নিজের দায়িত্ব। সকল ধরনের কাজ বা কোনো ধরনের কাজ ছোট বা বড় না, কাজ মানে কাজেই নিজের ময়লা নিজেরাই পরিষ্কার করে। এই পার্থক্যটার কারণে এই জাতিটাকে করে শৃঙ্খলাবদ্ধ এবং অন্যটাকে করে অবহেলাপূর্ণ। জাপানের এই সৌজি নো জিকান অথবা ক্লিনিং পিরিয়ড এই জিনিসটা আমাদের যা শিখায় যে শিক্ষা মানে শুধু পরীক্ষায় এ প্লাস পাওয়া না, শিক্ষা মানে মানুষ হওয়া, দায়িত্ব নেওয়া, অন্যের জায়গাকে নিজের মতো করে সম্মান দেওয়া। এখন প্রশ্ন হলো আমরা কি চাই আমাদের বাচ্চারা অথবা আমাদের যে জুনিয়র যারা আছে বা যারা স্কুল কলেজে পড়তেছে যেসব স্টুডেন্ট এরা শুধু পড়াশোনায় জানুক নাকি দায়িত্বগত শিক্ষক? এরকম বাস্তব এবং গভীর জাপানিজ শিক্ষা এবং জীবন দর্শন জানতে হ্যালো জাপান 2.0 কে অনুসরণ করতে পারেন। এবং আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কথা হচ্ছে পরবর্তী কোনো মনোলগে। বাই বাই।